سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقني در الشريف. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র সালানা উরসুকুল মজলিস জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির জায়ে ফয়দাইস তথা জন্মভূমিতে নুরানি কোরআনি ইরফানি সালানা উরসুকুলের মজলিস অনুষ্ঠিত হচ্ছে। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা ইলম আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র নিজের ইসলাহের আশায়, মাগফিরাতের আশায় এবং আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, এবং বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রব্বুল ইজ্জত মেহরবানি করে এই নুরানি কোরআনি ইরফানি উরসুকুল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই বারগাহে ইলাহিতে একবার শুকরিয়া তথা কৃতজ্ঞতা পেশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুন নবীন জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের পর, বলুন আমিন সুম্মা আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা আয-যুখরুফ থেকে 63 এবং 64 নম্বর আয়াত, 67 এবং 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথমেই আয়াতে মোবারকার তরজমা সরল ভাবে একটা
করছি, মেহরবানি করে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দ আদু। বন্ধুত্ব সেই দিন, বন্ধুত্ব যারা করে থাকে দুনিয়ার মধ্যে, সেই দিন অর্থাৎ রোজ হাসরের ময়দানে এই বন্ধুত্ব যার সঙ্গে একে অপরের করে, সেই বন্ধুগুলি রোজ হাসরের ময়দানে তারা একে অপরের শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে। ব্যতিক্রম বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত যে মুত্তাকিন, মুত্তাকি ছাড়া, অর্থাৎ মুত্তাকি ছাড়া যার সঙ্গে আমরা বন্ধুত্ব করব, তারা রোজ হাসরের ময়দানে আমাদের শত্রুতে রূপান্তরিত হবে। কেন? মুত্তাকি ছাড়া যারাই এই দুনিয়ার মধ্যে বসবাস করে, তারা কোনো না কোনো রূপ ভাবে আল্লাহর ভয় ভীতি থেকে দূরে থাকে। আল্লাহর ভয় ভীতি থেকে যারা দূরে থাকে, তারা আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে। আর আল্লাহর হুকুম আহকাম থেকে যারা দূরে থাকে, তারা নিশ্চিত রূপে তারা গুনার মধ্যে মুবতলা হয়ে যায়, গুনার মধ্যে তাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। সুতরাং ওই সকল ব্যক্তি গুনাহগার হয়, খাতাকার, সিয়াকার। তো দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি বন্ধুত্ব করে, সেই ব্যক্তি যেন মুত্তাকি এবং পরহেজগার হয়। যদি সে মুত্তাকি পরহেজগার হয়, তার মধ্যে খোদাভীতি থাকবে। মুত্তাকি আর পরহেজগার হলে তার এই খোদাভীতির জন্য সে আল্লাহর হুকুম আহকাম গুলোকে সুচারু রূপে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারবে। আল্লাহর রাসূল এবং আল্লাহর মাহবুব বান্দাগণের কথা নসিহতকে তারা সুন্দরভাবে মেনে চলবে এবং দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া যার সঙ্গে আমরা বন্ধুত্ব করব, রোজ হাসরের ময়দানে তারা সবাই আমাদের বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে। আর এই মুত্তাকি কারা হয়? মুত্তাকি কারা হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন আউলিয়াহু, যারা আউলিয়া হয়, আল্লাহর আউলিয়া হয়, তারাই হচ্ছে ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন। যারা মুত্তাকি হয় তারাই আল্লাহর দোস্ত হয়। পক্ষান্তরে যদি বলি, যারা আল্লাহর ওলি হয় তারাই চরম পর্যায়ে মুত্তাকি হয়। যারা আউলিয়া আল্লাহ হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর দোস্ত হয়, তারা হচ্ছে চরম পর্যায়ের মুত্তাকি এবং পরহেজগার হয়। আর সেই রকম একজন মুত্তাকি পরহেজগার হলেন জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ, যার জন্মভূমিতে আজকে আমরা হাজির হতে পেরেছি। ওনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে সেই চরম পর্যায়ের মুত্তাকি হলেন সুফি মুফতি মুয়াজ্জম সাহেব রহমাতুল্লাহ আলাইহ। ওনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে চরম পর্যায়ের মুত্তাকি পরহেজগার হলেন সুফি মুফতি আফিসি রহমাতুল্লাহ আলাইহ, এবং তারপরে এলেন সুফি মুফতি সাবল সিংপুরি রহমাতুল্লাহ আলাইহ, এবং বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত। ইনারা এসেছেন, এক মুত্তাকিকে ভালোবেসেছেন, নিজে মুত্তাকি হয়েছেন এবং
অন্য আম সাধারণ মানুষের জন্য নাজাতের জারিয়া হয়ে গিয়েছেন। আজকে আমরা ইনাদেরকে নাজাতের জারিয়া, মুক্তির ওসিলা হিসাবে এই জন্য দেখি, ইনারা হচ্ছেন সেই মুত্তাকি যারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আর আল্লাহর বন্ধু এবং আল্লাহর দোস্ত হচ্ছে তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, এই বন্ধুত্ব দুনিয়ার মধ্যেও নাফামন্দ হবে, ফায়দামন্দ হবে, উপকারী হবে, এবং আখিরাতেও সেটা উপকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে আয়াতে বলছেন, ইয়া ইবাদি, ওহে আমার বান্দাগণ, তোমরা যারা মুত্তাকির সঙ্গে বন্ধুত্ব করেছো, পরহেজগারের সঙ্গে বন্ধুত্ব করেছো, তারা তো আল্লাহর ওলি আছে, বেশক বারহাক তারা আল্লাহর ওলি আছে, তারা আল্লাহর খাসুল খাস বান্দা আছে, আল্লাহর দোস্ত আছে, তাদের কোনো ভয় খৌফ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন, আমাদের মাওলানা সাহেব বলে গিয়েছেন যে ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে থাকেন ওনাদের কোনো ভয় নেই, খৌফ নেই, দুশ্চিন্তা নেই। ইনারা তো সেই গ্যারান্টি পেয়ে গিয়েছেন, তার গ্যারান্টি এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে কোরআন, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ইনাদেরকে ভালোবেসেছেন তাদের কি গ্যারান্টি আছে? তাদেরও গ্যারান্টি আল্লাহ রাব্বুল ইজ্জত এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? ইয়া ইবাদি, ওহে আমার বান্দা, যারা তোমরা মুত্তাকি পরহেজগারদের সঙ্গে বন্ধুত্ব করেছো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, ওই সকল ব্যক্তি, আমার ইবাদি বান্দা, যারা ওই সকল ব্যক্তিকে মহব্বত করেছে, ওই সকল ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, ওই সকল আম ব্যক্তি, যেমন আমি আপনারা, আমরা সব গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমাদের কোনো এত পাপাচারের মধ্যে লিপ্ত থেকেছি, আম সাধারণ মানুষ, কিন্তু যেহেতু আমরা ওই মুত্তাকি পরহেজগারদের সঙ্গে বন্ধুত্ব করেছি, সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, সেই দিন রোজ হাসরের ময়দানে ওই মোহব্বত করনে ওয়ালাদেরও কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত সবই বলে দিয়েছেন, তাহলে আমরা কেন দ্বিধার মধ্যে পড়ব? আমরা দ্বিধার মধ্যে পড়ব না, আমরা আমার কামেল মুর্শিদকে মহব্বত করব, জান দিয়ে মহব্বত করব। আর এই মহব্বত করার দরুন আমার আমলের কতটা কি গ্রহণযোগ্যতা রয়েছে সেদিকে আমরা জানি না, কিন্তু এই মহব্বতটা যদি সঠিকভাবে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে যে ঘোষণা করেছেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, ওই দিন তোমাদের কোনো খৌফ নেই, লা হুম ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। ওই আমার মাহবুব বান্দা যাদের পক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, শুনে নাও, খবরদার হয়ে যাও, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার যারা বন্ধু হয়, দোস্ত হয়, হাবিব হয়, তাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নাই। আর তোমরাও শোনো, যারা ওদের সঙ্গে বন্ধুত্ব করবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদেরও কোনো দুশ্চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আমার এই মুর্শিদ পাগল, মুর্শিদের আশিক, মুর্শিদের দোস্ত যারা আছে, তারা পিপিলিকার মতো এই ওয়াশকুলের মধ্যে তারা এসে হাজির হয়েছে, সেই মহব্বতে পাগল হয়ে, ইশকে পাগল হয়ে, মুর্শিদকে মহব্বত করে তারা এই হাসরের ময়দানের সেই
চরম অবস্থা থেকে নাজাত পাওয়ার জন্য তারা এখানে আজকে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি মজলিস আছে আর কি মজলিসের গুরুত্ব আছে, আর এই মজলিসকে मोहब्बत करने वाला আর মজলিস কায়েম करने वालाর প্রতি मोहब्बत রাখাটা কি আছে, এটা আমরা কালাম পাকের মধ্যে দিয়ে খুব সহজে আমরা জেনে নিলাম। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে এইভাবে যারা তার মাহবুবকে ভালোবাসে এবং সে যেন তাকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে ইচ্ছা প্রকাশ করে, মহব্বত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দার প্রতি সাক্ষাৎ করার জন্য, ওই বান্দার প্রতি সাক্ষাৎ করার জন্য আল্লাহ মহব্বত করেন, অধীর আগ্রহে ইন্তজার করে থাকেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই মুনতাজির হওয়া, এইটা ওই সকল ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আশা রাখে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর ওলিদের প্রতি মহব্বত করেছি। আল্লাহর ওলি, তারপরে তাদের প্রতি যদি মহব্বতটা মুকাম্মাল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটাও মুকাম্মাল হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি মুকাম্মাল হয়ে যায়, আল্লাহর প্রতি এই মহব্বতটাও আসাদু হুব্বা লিল্লাহির পর্যায়ে পৌঁছবে এবং সেই প্রকৃত আশিকে ইলাহিতে পরিগণিত হবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের বেশি বেশি করে আমাদের কামেল মুর্শিদের প্রতি মহব্বত করতে হবে। আজকে আমরা যেখানে হাজির হয়েছি, একজন আল্লাহর ওলি যায় পয়দাইশ, জন্মভূমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর না বলেছেন। তিনি বলছেন দিল চো জাদগাহে নূরে ইয়াজদান শুধু খাকে और रस्के रौदायर दीवाने शोद। जब दिल खुदा के नूर के जाए पैदाइश बन जाए, যখন যে যার দিলটা খোদার নূরের জন্মভূমি হয়ে যায়, উৎসস্থল হয়ে যায়, সোর্স হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই দিলের প্রতি কি করেন, तो इसके खाक भी जन्नत के बाग पर रहने लगती है। तो वही ব্যক্তি যে মাটি আছে, যে মাটি দিয়ে চলাফেরা করেছে, যে মাটি দিয়ে হেঁটে চলেছেন, সেই হেঁটে চলে যাওয়া মাটিটাও সেও আনন্দে আত্মহারা হয়ে ওই মাটিও নৃত্য করতে থাকে, নাচতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়। সুতরাং একটা নির্জীব মাটি যদি খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা জানদার, শুধু জানদার নয়, আমরা আশরাফুল মখলুকাত, শুধু আশরাফুল মখলুকাত নয়, খায়রা উম্মাত। এই খায়রা উম্মাত যখন ওই যায় পয়দাইশের মধ্যে এসে যায়, তাদের খুশির কোনো অন্ত থাকে না। দিশাহীন খুশি, অফুরন্ত খুশি, অসীম খুশি। এই খুশি নিয়ে এই মজলিসে এসে বসে আর এর পুরোপুরি ফয়ুজ বরকত লাভ করে তারা বাড়ির দিকে রওনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে বিশেষ করে তাদের সঙ্গ লাভ করতে হবে, তাদের ইতাআত করতে হবে। হাদিসের মুবারাকের মধ্যে এসেছে ইন্নামা তাআতু ফিল মারুফ, যারা উত্তম মানুষ হয়ে থাকেন, মারুফ বান্দা হয়ে থাকেন, আল্লাহর দোস্ত হয়ে থাকেন, তাদের ইতাআত করার কথা তারগীব করা হয়েছে, তাকিদ করা হয়েছে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে যে জামানার মুজাদ্দিদ একজন মারুফ শখসিয়াত, মারুফ এবং আল্লাহর খাসুল খাস বান্দা, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা বান্দা। সুতরাং এই দুনিয়ার মানুষ ওই মারুফ শখসিয়াতের তোমরা ইতাআত করো। কামেল মুর্শিদ যেটা বলেন যে নসিহতটা করে দেন, তোমরা সেই নসিহতটার ইতাআত করো। যদি এই নসিহতটা ইতাআত করো, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, উনার সুন্নাত, উনার আদর্শের ইতাআত করলে আর আল্লাহর হুকুমেরও ইতাআত করলে। বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ
আমরা কামেল মুর্শিদকে এই জন্যই ভালোবাসি, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি, কেননা কামেল মুর্শিদের দামানকে আমরা যদি হাত দিয়ে যদি না ছুটে যায়, দাঁত দিয়ে ধরতে হবে। হাত যদি ছুটে যায়, আমাদের কামেল মুর্শিদের দামানকে দাঁত দিয়ে ধরতে হবে। কামেল মুর্শিদ আমাদের একজন, কামেল মুর্শিদের এই উর্সুকুল পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়, এবং সেটা আমাদের বুলন্দ নসিব আছে। সেই জন্য রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সম্পর্কে আরো বলেছেন, হাম নসিনি তু আজ তু বেবায়দ তাতুরা আকল ও দিন बेफज़ायद। तुम्हारा दोस्त वो होना चाहिए, তোমার বন্ধু সেই সেই হওয়া উচিত, সেই ব্যক্তি হওয়া উচিত जो तुम्हारे अकल और दीन में इजाफा करे, যে তোমার আকালে, বুদ্ধিতে এবং তোমার দিন, তোমার ধর্মীয় কার্যাবলী যেগুলো আছে আকল এবং দিনের মধ্যে, সে তোমার জন্য আরো বাড়িয়ে দেয়, আরো উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়, ওই ব্যক্তির সঙ্গেই তো বন্ধুত্ব করতে হবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দস্তগীর, তিনি আমাদের হাত ধরে ওই জাহান্নামের কিনারা থেকে জান্নাতের দিকে রওনা করে দিচ্ছেন। এই জন্য আমরা যদি মহব্বত করি তো ওই দস্তগীরকে মহব্বত করতে হবে। তাহলে এই জাহান্নামের আজকে এই পুরফিতন জামানা, ফিতনার জামানা, এই ফিতনার জামানার মধ্যে যত রকমের পাপাচার গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে জাহান্নামের কিনারায় চলে যাচ্ছে, আর কামেল মুর্শিদ ওই জাহান্নামের কিনারা থেকে কি করছেন, তার মুরিদদেরকে হাত ধরে তিনি দস্তগীর আছেন, জান্নাতের রাস্তার দিকে ঠেলে দিচ্ছেন, সিরাতুল মুস্তাকিমের দিকে চালিয়ে দিচ্ছেন। আল্লাহর ইজ্জত ওই সকল বান্দাকে জান্নাতের চরম পর্যায়ে পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করা, একই জায়গায় তো আমরা এসেছি, আবার বন্ধুত্ব দুই রকম হয়। যদি বন্ধুত্বের মধ্যে নেফাক থাকে, কপটতা থাকে, দ্বিচারিতা থাকে, তাহলে কিন্তু সেই বন্ধুত্বের কোনো দাম থাকে না, সেই বন্ধুত্বের কোনো দাম থাকে না। কেন না, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হর দুগুন জম্বুরে খুরদন্দে আজমাল লাইক শদ জানিস জিন্দিগর আসল। ওহে দুনিয়ার মানুষ, দুইটি মক্খি, দুইটি পতঙ্গ, দুজনই ফুলের দিকে ধাওয়া হচ্ছে, দুজনই ফুলের মধু আহরণ করছে, আর দুজনের মধু আহরণ করে একজনের পেটে বিষ হয়ে যাচ্ছে, আরেকজনের পেটে মধু তৈরি হচ্ছে। সুতরাং এই নুরানি কোরআনে মাজলিস, এখানে দুই প্রকার ব্যক্তি আসে। একজন এসে সে আরিফ বিল্লাহর বাদশা হয়ে যায়, আরেকজন আসফালা সাফিলিন হয়ে মারদুদ হয়ে চলে যায়। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যেন সেই মক্খি যে মধুমক্খি হয়, সেই মাছি যে মৌমাছি হয়, যার পেটে মধু তৈরি হয়, আমরা যেন সেই রূপ এই ফুলের বাগানে, জান্নাতের বাগানে এসেছি, আমরা যেন এখান থেকে শুধু মধুটাকে গ্রহণ করতে পারি, বিষ থেকে দূরে থাকতে পারি। দুনিয়া এখন ফিতনার জামানা, আমাদের বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে। আমাদের ইয়াকিনকে ঠিক রাখতে হবে, বিশ্বাসকে ঠিক রাখতে হবে। আর তাহলে কি হবে, যদি আমরা আকীদাকে ঠিক রাখি, প্রকৃত আকীদা নিয়ে যদি আমরা চলি, তাহলে সেই বিষ আমাদের মধ্যে প্রবেশ করবে না। না হলে কিন্তু অন্য দিক দিয়ে বিষ এমন প্রবেশ করে যাবে, যেমন ভাবে বোলতার পেটে কি হয়, বিষ তৈরি হয়, মৌমাছির পেটে মধু তৈরি হয়। শুধু যদি মৌমাছির মতো হয়ে যায়, শুধুই মধু হবে, সেখানে কোনো বিষের জায়গা নেই। সেই জন্য একই মজলিসে আমরা আসছি,
কিন্তু একই জায়গা থেকে আমরা এসে যেন আমরা শুধু ভালো এর থেকে কামেল মুর্শিদের যে ফুয়ুজ এবং বারাকাত আছে, এই ফুয়ুজ বারাকাতটা যেন আমরা গ্রহণ করে নিয়ে যেতে পারি। কেন না, রোজ হাসরের ময়দানে যাকে মহব্বত করব সেই আশিক আর মাসুক তাদের সম্পর্কে বলছেন, আশিক ও মাসুক রা দর দস্তখেজ दो बदो बंदंद पे सारंग तेज। रोज हशर मैदाने क़यामत के दिन आशिक और मासूक को इकट्ठा हाजिर किया जाएगा। आशिक एवं मासूक के एकत्रित करा হবে और इन्हें आमने सामने इश्क के बंधन में बांध दिए जाएंगे। এরা আশিক মাসুক, আমরা আমার কামেল মুর্শিদকে ভালোবাসি, আমার মুর্শিদের রুবারু মুখোমুখি আমাদেরকে হাজির করানো হবে একটি অদৃশ্য বন্ধনে, যে বন্ধনটা হচ্ছে ইশকের বন্ধন। সেই ইশকের বন্ধনে এই আশিক মাসুককে বেঁধে রাখা হবে। ওই আশিক যেখানে যাবে মাসুকও সেখানে যাবে, মাসুক যেখানে যাবে আশিকও সেখানে যাবে, কামেল মুর্শিদ যেখানে যাবে আমরাও কামেল মুর্শিদের পেছনে পেছনে যাব। আর কামেল মুর্শিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেবেন, হুজুর আপনার উম্মতকে এই চেষ্টা করেছি, হুজুর খুশি খুশি আমাদেরকে শাফায়াত করে জান্নাত নসিব করে দেবেন। তাই আমরা মহব্বত কায়েম রাখবো। দুনিয়ার মধ্যে কোন নেফাক, যত কপটতা আছে, যত রকমের দ্বিচারিতা আছে, ওই দ্বিচারিতাকে থেকে বেঁচে আল্লাহর খাস বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত এবং খাঁটি কামেল মুর্শিদের মুরিদ হয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই আশা রেখে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। মেহরবানি করে তাজপুরের মমতাজুল মহিলা ক্যাম্পে, ওখানে একজন আপনার বাড়ির লোক মহিলা অসুস্থ আছে, আপনি সেখানে চলে যাবেন মেহরবানি করে। হাক্কানি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم طرادا، فإن شاء عذبهم وإن شاء غفر لهم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد
وعلى آله وأهل بيته وأولاده وذريته মেহেরবানি করে মুমতাজুল সাহেব তাজপুরে বাড়ি, মুমতাজুল সাহেব তাজপুরে বাড়ি, আপনার মা অসুস্থ আছে, মহিলা ক্যাম্পে গিয়ে আপনি যোগাযোগ করুন, আপনার মা ওখানে অসুস্থ আছে, গিয়ে যোগাযোগ করুন মেহেরবানি। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি أولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وبارك